গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, কারণ যে গরম পড়েছে এই গরমে ভালো থাকা ছাড়া উপায় নেই। বেশি করে জল খেতে হবে। হ্যাঁ, জল খাওয়াটা তো ধ্যান দিতেই হবে, কেননা আমরা অনেক সময় কাজের চাপে জল খাওয়াটা ভুলে যাই। তো দেখো, দেখতে থাকো, কাজটা শুরু করছি। আজকে হলো শুক্রবার, এখান থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি বেশ ভালোই লাগবে। থাকো, সাংসারিক কাজ আর কি। এগুলো হলো আমাদের নিত্য কাজ, এগুলো তো করতেই হবে। কিন্তু বিছানা গুছানোটা আমার নিত্য কাজ না। বিছানা গুছানো আর বিছানা করা, রাত্রে বিছানো করা আর সকালবেলা বিছানো গুছানো, এই জিনিসটা আমার নিত্য কাজ না। কেননা আমি করি না এই কাজগুলো, ওর বাবাই করে। আমাকে একদম ভালো লাগে না, যেন সব কাজ আমি করে নিতে পারবো, কিন্তু বিছানা গুছানো আর বিছানা উঠানো আমাকে একদম ভালো লাগে না। খুব বোরিং কাজ লাগে আমাকে। যত কাজ দাও আমি করে দিব, কিন্তু বিছানা গুছানো বিছানা উঠানো, ওরে বাবা। রাত্রেবেলা তারপরে ওই যে মশারি গোজা, আমি লাগে মশারি গুজবো না, এইভাবেই শুয়ে যাব, তবু আমি মশারি গুজবো না, টানাবো না, গুজবো না, আমাকে একদম ভালো লাগে না। দেখো, গল্প করতে করতে আমি চালটা ওইখানে ধুয়ে নিচ্ছি। তো চালটা ধুতে সকালবেলা ভুলে গেছি। যদি বিছানা উঠানোর আগে চালটা ভিজিয়ে দিতাম তাহলে খুব ভালো হতো। কারণ চালটা ভিজিয়ে রাখলে না আমার মনে হয় ভাতটা ঠিক হয়, নতুন ভাতটা কীরকম যেন লাগে, আমাকে ভালো লাগে না। যেহেতু আমার মাকেও দেখে আসছি, আমার শাশুড়িকেও দেখে আসছি, সবাই এরকমই করে। তো আমিও এরকমই করি। এই করেই তো যেটা দেখবো সেটাই তো শিখবো না। তার জন্য আমি ওদের রাস্তায় চলছি, দেখে দেখে শিখছি। তো ওই দেখো, আমার চালটাও ধোয়া হয়ে গেল। তারপরে চা খাওয়ার পালা। এখন চলে আসলাম চা করতে, কেননা সকালবেলা যেহেতু আজকে চা খাইনি। এখন না আমি 2-3 বার চা খাই না, যেহেতু সকালে ওর বাবার সঙ্গে খেতাম আগে, এখন খাই না। কেননা মেয়ে উঠলে মেয়ের সঙ্গে একবার খেতে হয়, তার জন্য এখন আর খাই না। 2-3 বার হয়ে যায় চাটা, আমি নিজেই বন্ধ করে দিয়েছি। দুধ এত চা খাবো না। দেখো, এক পাশে দুধটাও জাল হয়ে গেল, এই পাশে আমার চাটাও হয়ে গেল। এখন মা মেয়েতে বসে 2 মিনিটের জন্য একটু বসবো, বসে চাটা খাবো। চাটা খেয়ে তারপরে রান্নায় ঢুকবো। রান্না আছে। দেখো, বিছানাটা না বসতে ইচ্ছা করে না জানো, কিন্তু আমরা যে বিছানায় চাটা খাই কিচ্ছু পড়ে না, খুব সাবধানে, জানো না তো জানি। তো দেখো, এখানে যে কালকের মাছ ছিল, এখানে সর্ষে পোস্ত বেটে রেখেছি। এখানে মাছগুলো ভাজা আছে, এই মাছটাই আজকে করে দিব। ভাজা হোক, তো ভাজা খাবে। আর এখানে দেখো কি কি করেছি। এখানে আছে একটা ভাজা, আলু বেগুন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা ভাজা করেছি। আর এখানে আছে ডাল, ডাল। তো এই হলো আজকে দুপুরের রান্না। শর্টকাটে রান্না করে নিচ্ছি। রৌদ্র, খুব রৌদ্রের তাপ। কাপড়গুলো এখানেই মেলে দিলাম, থাক, পরে যাওয়া যাবে। দেখো, এই যে রান্নাটা তো হয়ে গেল, ভাজা, এই যে ডাল, মাছ, এই যে দেখো মাছ। এটা ছেড়ে দিস না। কি? হ্যাঁ, 5টাই ছিল, এখন দেখলাম আমি। আচ্ছা, আর মেয়ের জন্য ওই যে টিফিন রেডি করে দিলাম, আর বাবা আসবে নিয়ে যাবে। এই হলো রান্নাবান্না। রান্নাবান্না তো শেষ হয়ে গেল, এবার খাওয়া দাওয়া। তুই খেয়ে নে বাবা। বিকাল হয়ে গেল, চলে আসলাম একটু মলে, কেননা জন্মাষ্টমী চলে এসছে। আমি তো কোনোদিন করিনি আগে জন্মাষ্টমী, এই প্রথম আমি করব। কেননা
আমার গোপুসোনা এসছে আমার বাড়িতে, এই প্রথম 1 বছর হবে। তার জন্য আমার তো কোনো নিরামিষ কোনো বাসনপত্র নেই, তার জন্য ওর জন্য তো কয়েকটা বাসন টাসন কিনতে হবে। তো ভাবলাম যে যাই, যে দেখি যদি 2-1টা নিরামিষ বাসন টাসন কিনতে পারি। 15 আগস্টে তো অফার ছিল, তখন যাইনি, কেননা শরীরটাও বেশি ঠিক ছিল না, আর ভিড় ভাড়ের মধ্যে একদম পছন্দ লাগে না। তার জন্য এই যে এখন চলে আসলাম, দেখি অফার টফার আছে কি না, যদি পাই তো ঠিক আছে, তারপরে ঘুরে দেখব কীরকম কী সমাচার। তো ইচ্ছা তো আছে কিছু নেওয়ার, তো দেখি যদি ভালো পাই তবেই নিব, তাছাড়া নিব না, কেননা অনেক আছে, হয়তো বিশাল মেগামার্টে গেলেও আমি ভালো পেয়ে যাব। হ্যাঁ, এটা তো চলে আসলাম এখানে, তো দেখি এখানে যদি পাই তো ঠিকই আছে, নয়তো ওই দিকটা চলে যাবো। আজকে না যাই, 2-1-এর মধ্যে একদিন। আমি আবার হাসছি কেন বলো তো, ওই যে চলন্ত সিঁড়িগুলোতে উঠছি তো, মেয়ে বলে কি দেখো আবার পড়ে যেও না, না পড়বো না, বলো মোবাইলটা পড়ে গেলে বাস হয়ে গেল। তো এমনিতে আমার হাত থেকে মোবাইল পড়তেই থাকে। দেখো তোমাদেরকে ভালো করে দেখাতেও পারি না, কেননা অ্যাকচুয়ালি কথা বলতে কি এইখানে না খুব কম লোকে ভিডিও বানায় জানো তো, তার জন্য খুব কীরকম যেন লাগে, একটা কেউ আবার কিছু বলবে ক্যামেরা ধরলে পরে এই ওই। দেখো আমার হয়ে গেলো, আমি রাত্রেবেলা এই যে একবারে খাওয়ার এখানে চলে আসলাম। তো কী নিয়েছি না নিয়েছি পরে এক সময় দেখাবো। তো দেখো এই যে আসার সময় ওর বাবা নিয়ে আসছে একটু আপেল, তো মেয়েদেরকে একটু কেটে দিই, খাক ওইটা। ছোটো মেয়ে তো আবার মোমো নিয়ে আসলো, ওইটা খেলো। তো এই যে আসার সময় এখান থেকে চা পাতা বিস্কুট এগুলো নিয়ে আসলো ওর বাবা। তো এগুলো গুছিয়ে নিয়ে তারপরে রাত্রিবেলা যাব, দেখি কি খাবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, দেখতে থাকো। খাওয়া টাওয়ার কিছু দেখালাম না, কেননা রান্না করে রেখে দিচ্ছি, নিজের মতো খেয়ে নিচ্ছে। এক একজন কেউ কারোর আশা করে নেই, যেই আসছে বসছে আর খাচ্ছে, এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো দেখা হচ্ছে নতুন একটি সকাল, নতুন একটি দিন। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর ওই যে আমার এখানে একটু কত বড় গোটা পূজার বোনাস, এটা হলো পূজার বোনাস, এই গোটাটা। দেখি আরো কত বড় বোনাস হইতে পারে এটা, আমাকে মনে হচ্ছে এটা পূজার এই বোনাস। তো ততক্ষণে ভিডিওটা আমি শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।